বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2000-এর আনুষ্ঠানিকতা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015-র শ্রেষ্ঠ গায়িকা প্রিয়াঙ্কা গুপকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। চলতি বছরের মে মাসেই ঘোষণা দেওয়া হয় কে কে পেতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015। অপেক্ষাটা ছিল শুধু পুরস্কার প্রদানের, আর সেই অপেক্ষার অবসান ঘটল আজ বিকাল 4:30 রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015-র আনুষ্ঠানিকতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য 24টি ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী ও কুশলীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 প্রদান করা হয়। আর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করছেন বিশিষ্ট অভিনেত্রী শাবানা। এবার আজীবন সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা ও সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান। পুরস্কার গ্রহণের পর উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন শাবানা। মাননীয় প্রধানমন্ত্রী, এই তো সেদিন তার সাথে আমার প্রথম সাক্ষাতে যিনি আমাকে দুহাত বাড়িয়ে আহ্বান করেছিলেন, গভীর ভালোবাসায় সিক্ত করেছিলেন। যখন তিনি আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন তখন আমার মনে হচ্ছিল ব্যক্তি শাবানাকে মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মান দিচ্ছেন না, তিনি এই সম্মান দিচ্ছেন সমগ্র চলচ্চিত্রের শিল্পীদের। এবার যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে বাপজানের বায়োস্কোপ ও অনিল বাগচির একদিন। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান ও মাহফুজ আহমেদ, এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। 2015-এর শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান। পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল চলচ্চিত্র তারকাদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেন রিয়াজ, পপি, ফেরদৌস, অপু বিশ্বাস, জায়েদ খান, আইরিন, সাইমন ও নিপুণ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে ছিলেন চিত্রনায়ক ফারুক। সাকিব শুভ, শোবিজ টুনাইট।